হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সকাল থেকেই আকাশের মুখ ভার, তুমুল বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমি ছাদে আসার সুযোগই পাচ্ছিলাম না যে কিছু একটা ছাদে এসে করবো তোমাদের জন্য। আর সত্যি কথা বলতে এখন বাগানে তেমন কিছু করার নেই। বাগানে এখন কী করতে হবে না করতে হবে আমি তোমাদের সব কিছু বলে দিয়েছি, আর আমি কিন্তু সেগুলোই করছি। বাগানটা যদি একটুখানি এদিকে দেখাই, দেখো পুরো সবুজ হয়ে আছে। এই রকম বাগানে আলাদা আর কী করতে যাবে, তুমি কিছু করার নেই। কিন্তু তারপরেও বোগানভেলিয়া নিয়ে প্রচুর বন্ধুদের প্রশ্ন আসছে বিভিন্ন রকমের। আর বর্ষাকালীন আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যা যা সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই জানাবে, আমি ডেফিনেটলি চেষ্টা করব তার ওপর কিছু একটা করতে। তো যেহেতু প্রশ্নের সংখ্যা অনেক বেশি, তো সেই জন্য আজকের এই ভিডিওটা যে বর্ষার মধ্যে বোগানভেলিয়া গাছে কী কী করণীয়, কী কী দিকে বেশি তোমাদের কিন্তু নজর রাখতে হবে। আমার বোগানভেলিয়াগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো লাইন দিয়ে আমার বোগানভেলিয়া এখানে আছে, আরও আছে বিভিন্ন জায়গায়। আর প্রতিটা গাছের মধ্যে যে সবুজ ব্যাপারটা কতটা বেড়েছে সেটা তোমরা কিন্তু এখন লক্ষ্য করতে পারছো। গাছের পাতার সাইজ যেরকম বড় হয়েছে, ঠিক আছে, গাছের গ্রোথও কিন্তু অসাধারণ হয়েছে। বোগানভেলিয়া গাছে প্রুনিং, পিঞ্চিং এই সব কিছু কখন করতে হবে, কীভাবে করতে হবে আমি তোমাদের সব বলে দিয়েছিলাম। আশা করছি সেই মতো তোমরা কাটিং প্রুনিং করেছো। আমার গাছগুলো দেখতেই পাচ্ছ, গাছগুলো কিন্তু খুব বেশি শেপের বাইরে চলে যায়নি। তার কারণ হচ্ছে আমি সারা বছর গাছগুলোকে প্রুনিং কাটিং করে রাখি, ঠিক আছে। তো সেই জন্য খুব বেশি একদম ভয়ঙ্কর শেপের বাইরে চলে গেছে এটা কিন্তু হয় না। আমি এদিকেও তোমাদের বোগানভেলিয়াগুলো দেখাচ্ছি। এদিকে একটুখানি সেন্সিটিভ ভ্যারাইটিগুলো রেখেছি বা নতুন গাছগুলো রেখেছি, যেগুলো নতুন, তাও খুব নতুন না। দেখতে পাচ্ছি এখানে মহারানী আছে, অ্যাডান্না আছে, এটা আছে। আর ভেরিগেটেড পাতার গাছ আমি সবসময় তোমাদের বলি একটু শেডে রাখবে, যাতে ওদের কোনো তোমার রেন বার্ন টার্ন কিছু না হতে পারে। কারণ আমি মনে করি ভেরিগেটেড পাতা একটুখানি সেন্সিটিভ হয়, আমি যেটা মনে করেছি, কারোর ক্ষেত্রে না হতে পারে। তো সেই জন্য আমি ভেরিগেটেড পাতার গাছগুলো এখানে রেখেছি। তো গাছগুলো তুমি দেখো মোটামুটি কিন্তু খুব বেশি ভয়ঙ্কর শেপের বাইরে চলে যায় সেটা কিন্তু একদমই না, ঠিক আছে, কন্ট্রোলে আছে। তো এটার কারণ হচ্ছে যেটা বললাম, সারা বছর ধরে কাটিং প্রুনিং প্লাস এই বর্ষা আসার আগে আমি কিন্তু গাছগুলোতে হার্ড প্রুনিং করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো তার ফলে গাছগুলোতে কিন্তু ওভারঅল বৃদ্ধি ওটা কিন্তু একদম ঠিক কম্প্যাক্ট যেরমভাবে আমি পাচ্ছি সেরমভাবে কিন্তু আছে। যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি, পরিষ্কার কথা হচ্ছে এটা, ঠিক আছে। তো এবার অনেক বন্ধুদের আমাকে প্রশ্ন, যেটা সবথেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে তাদের গাছ প্রচুর লম্বা হয়ে গেছে, এখন কি অনির্বাণ কাটা যাবে? দেখো আমি একটা কথা বলছি, বর্ষার মধ্যে যাতে কাটিং ছাটিং করতে না হয় তাই জন্য বর্ষার আগেই কিন্তু আমরা প্রুনিং করেছি, ঠিক আছে। এবার তোমরা কতটা প্রুনিং করেছো না করেছো সেটা তো আমি জানি না। আমি বলেছিলাম যে 3 ভাগের মধ্যে 2 ভাগ কেটে দিও যদি তোমাদের মনে হয়। আমি কিন্তু এখানে অনেক গাছ তাই করেছি, কিন্তু তারপরে দেখো এই গাছগুলো কীরকমভাবে গ্রোথ নিচ্ছে, কতটা বাড়ছে। যদিও এগুলো চিত্রা গ্রুপের গাছ এমনি লম্বা হয় তোমরা জানো, কিন্তু তাও আমি এবার চিত্রা গ্রুপের গাছকেও ছোট বুশি লুক করে রাখার চেষ্টা করেছি, আর সেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। বুশি যে ব্যাপারটা থাকে সেটা যেন থাকে। তো এই বর্ষার মধ্যে যদি তুমি কাটিং করো আর সেখান থেকে বাই চান্স যদি একটা ফাঙ্গাস অ্যাটাক বা সামথিং কিছু একটা যদি হয়, তাহলে কী বলো তো, তোমার পুরো গাছটাই নষ্ট হবে। তো সেই জন্য আমি তোমাদের এই বর্ষার মধ্যে ডাল কাটার পরামর্শ একদম দেব না। কিন্তু তোমরা যদি চাও গাছের মাথাগুলো এইভাবে পিঞ্চিং করতে পারো, ঠিক আছে। এই পিঞ্চিংটা তোমরা করতে পারো, এটার পারমিশন আছে। কিন্তু ডাল কাটার পারমিশন আমি এখন দিতে পারছি না, কারণ দেখো প্রচুর বন্ধুরা আছে যারা নতুন বাগানি, যারা সবে বোগানভেলিয়া শুরু করেছে 1 মাস 1.5 মাস 2 মাস। এবার বাই চান্স গাছে যদি একটা ফাঙ্গাস লেগে যায় তখন কি হবে, ঠিক আছে। তোমার পরে কাটবে, বর্ষাটা কেটে গেলে তারপর আরও অনেক সময় পাবে তোমরা প্রুনিং করা।
আর এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে বর্ষা শুরুর আগে গাছগুলোকে একটা সাপোর্ট দেওয়ার কারণই হচ্ছে যাতে গাছগুলো বৃষ্টিতে কোনো রকমের সমস্যা না হয়, বৃষ্টি যাতে শুয়ে না পড়ে, ডালগুলো এদিক ওদিক না যেতে পারে, সেই জন্য, আর কিছুই না। বোঝা গেছে? তো এখন আমি কাটিংয়ের কথা বলছি না, কিন্তু আমি দেখো তার মধ্যেও এতগুলো ফুল কেটেছি। তার কারণ হচ্ছে বৃষ্টির জলে ভিজে ফুলগুলো কিন্তু নিচের দিকে ঝুলছিল, ফলে আমার গাছের ডালের ওপর প্রেশার পড়ছে, তো সেই জন্য আমি ফুলগুলো সব কেটে ফেলেছি। যদিও মানে আমার সিংহভাগ ফুল আমি আগেই ফেলে দিয়েছিলাম এই বর্ষা শুরুর আগে, কিন্তু এই কিছু ভ্যারাইটি আছে, ও যতই ফুল কাটো ও ফুল আসবেই আসবে। ঠিক আছে, এই যে এইটা ভ্যারাইটি, ঠিক আছে, এইগুলো তো ফুলগুলো কিন্তু এই বর্ষার মধ্যেও তোমরা কাটতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর একটা জিনিস যেটা তোমরা অবশ্যই কাটতে পারো সেটা হচ্ছে এইরকম মাত্রাতিরিক্ত বড় বড় পাতা। ঠিক আছে, এরকম বিশাল বিশাল সাইজের পাতা, এগুলো যদি বেশি গাছে ভরে যায় তাহলে কি হবে, গাছের গ্রোথ কিন্তু কমে যায়। ঠিক আছে, তো এইরকম বড় বড় পাতা কিছু কমিয়ে দেবে, আমি বলবো না পুরো ন্যাড়া করে দাও, ঠিক আছে, কারণ সব কাটার দরকার নেই, কিছু কমিয়ে দেবে, যাতে এই পাতাগুলো যদি আমি কমিয়ে দিই, এই যে নতুন যে গ্রোথগুলো আসছে এই গ্রোথগুলো মানে ভালো হবে। ঠিক আছে, তো সেই জন্য কিছু কিছু বড় মানে নতুন গ্রোথের আশেপাশে যে বড় পাতাগুলো আছে সেগুলো কাটবে, এই জায়গা থেকে কাটবে, এই রকম জায়গা থেকে এই কাটলাম। ঠিক আছে, তাই বলে সব পাতা কেটে ফেলো না, অল্প অল্প কাটবে, বেশি বড় পাতা রাখার দরকার নেই। আরেকটা জিনিস অনেকে আমাকে জিজ্ঞেস করছে, মানে বহুবার আমি এটা নিয়ে বলেছি, তারপরেও একই প্রশ্ন রিপিটেডলি আসছে, তো এই জন্য আমি সবসময় বলি যে রেগুলার আপডেট বা রেগুলার ভিডিওগুলো দেখতে, যাতে এই প্রশ্নগুলো না আসে। আমি কিন্তু তোমাদের প্রশ্ন করার আগেই মানে ভিডিও বানিয়ে দিই, যাতে তোমাদের মনে কোনো রকমের জিজ্ঞাসা না থাকে। আমি তোমাদের বলেছিলাম ফাঙ্গিসাইড নিয়ে কথা, অনেকেই যেটা করছো বা আমাকে জিজ্ঞেস করছো যে বৃষ্টি থামলেই ফাঙ্গিসাইড দিতে হবে, একদমই না, একদমই না। বৃষ্টি থামলেই ফাঙ্গিসাইড দিতে হবে এটা কিন্তু করতে যেও না। ফাঙ্গিসাইড দেওয়ার যে সার্কেল আছে, যে নিয়মটা আছে, সেই মতোই কিন্তু তোমরা চলবে, যে 10 দিন 12 দিন অন্তর আমরা ফাঙ্গিসাইড দিই, সেইভাবেই কিন্তু ফাঙ্গিসাইডটা প্রয়োগ করবে। আমি কিন্তু সেইভাবেই দিচ্ছি, মানে প্রতিবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামছে, তুমি ফাঙ্গিসাইড দিচ্ছ, আলটিমেটলি কিন্তু গাছের ইমিউনিটি সিস্টেম বা সেটা কিন্তু ব্যাহত হয়। ঠিক আছে, তো সেটা কিন্তু করা যাবে না। তো যেরকম তোমাদের সার্কেল 10 দিন 12 দিন সেইভাবে তোমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করো। আর তোমাদের অনেকে আমাকে জিজ্ঞেস করে স্টিকারের ব্যাপারে, কারণ লাস্ট ভিডিওতে আমি স্টিকারের কথা বলেছি। দেখো, স্টিকার হচ্ছে এমন একটা উপাদান যেটা তুমি যদি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যখন স্প্রে করছো তার সাথে যদি মিশিয়ে দাও, তাহলে অনেক মানে ওটা স্প্রে করলে কী হবে, পাতার মধ্যে অনেকক্ষণ ওটা ধরে থাকে। ঠিক আছে, নর্মাল জলে স্প্রে করলে কী হবে, বৃষ্টি পড়লো বেরিয়ে গেল, যদিও স্টিকার দিয়ে মেশালো বৃষ্টি পড়লে বেরোবে, কিন্তু কিছুটা হলেও থাকবে গাছের মধ্যে। বোঝা গেছে? আরেকটা জিনিস অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে অনেকবার স্প্রে করছি তারপরে বৃষ্টি হচ্ছে, তাহলে কি করব। দেখো, এই প্রশ্নগুলো না এর আগে আমি আগেই বলে দিয়েছি। এরা প্রচুর বন্ধুরা আছো যারা ভিডিও আপডেটগুলো ঠিকমতো ফলো করো না। ঠিক আছে, আর অনির্বাণকে প্রশ্ন করো। আমি এইটা নিয়েও মানে মাঝে মাঝে একটু রাগ হয়, ঠিক আছে, মন খারাপ হয় যে আমি রোজ ভিডিও দিচ্ছি, কেউ অনেকে দেখে না। তার কারণ হচ্ছে অনির্বাণকে প্রশ্ন করাটা খুব ইজি, অনির্বাণকে প্রশ্ন করলে অনির্বাণ উত্তর দিয়ে দেয়। এই ব্যাপারটা অনেকে বুঝে, অনেকের মাথায় ঢুকে গেছে যে অনির্বাণের ভিডিও দেখার কী দরকার। ঠিক আছে, অনির্বাণের ভিডিও দেখার দরকার নেই, অনির্বাণকে প্রশ্ন করলেই তো অনির্বাণ উত্তর দিয়ে দেয়। এই জিনিসটা অনেকের মাথায় মানে চলে গেছে, ঢুকে গেছে, তো তারা এইটার খুব মানে প্রয়োগ করে। আমি কিন্তু কখনোই তাদের কোনো কিছু বলি না, তাদের প্রশ্ন উত্তর কিন্তু আমি সবসময় দিয়ে দিই। বোঝা গেছে? তো আমি সেই জন্যই বলবো একটুখানি আমার ভিডিওগুলো দেখো। এখন তো ভিডিও মানে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করি, বেশি লেন্দি ভিডিও করি না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে খাবার। এই সময় খাবার দাবার দেওয়ার কোনো দরকার নেই, আমরা আগে যা খাবার দিয়েছি তাতেই গাছ থাকবে, কোনো দরকার নেই। এই সময় আগাছা পরিষ্কার করারও কোনো দরকার নেই, কারণ বর্ষায় কিন্তু আগাছা হবে, এখন পরিষ্কার করবে, আবার 2 দিন পর আবার ওরম ভরে যাবে। ঠিক আছে, তো আমি আমার কোনো গাছে আগাছা কিছু পরিষ্কার করিনি, যেরকম গাছে আছে। এই গাছগুলো গ্রোথটা জাস্ট দেখো। ঠিক আছে, মানে ব্যাপক গ্রোথ যাকে বলে না, সেটাই হয়েছে।
ফায়ার অপল আছে, এটা জিন্না ভারত আছে, ঠিক আছে। এটার নামটা আমি ভুলে গেছি কী এক নাম, মানে মোদ্দা কথা হচ্ছে রিপোর্টিং না করলে গাছের গ্রোথ কিন্তু এক জায়গায় ধরে থাকবে, রিপোর্টিং করলেই গাছের গ্রোথ মানে আকাশ ছোঁয়া হবে, ঠিক আছে। আমি একদম সহজভাবে গাছ করি, তোমরা জানো আমি ওই গুরুদের মতো অনেক কিছু করি না, তো সহজ আমি যেটা করি তাতেই আমি এরকম রেজাল্ট পাচ্ছি, আর তোমাদের কিন্তু সেটাই বলছি, ঠিক আছে। মানে প্রচুর কিছু আমি একদমই করি না, সেটা তোমরা জানো। আর অনির্বাণ লুকিয়েও কিছু করে না, যেটা করে অনির্বাণ সেটাই কিন্তু তোমাদের বলে, বোঝা গেছে। তো এই সময় দাঁড়িয়ে প্রচুর এই প্রশ্নগুলো মানে আমার কাছে আসছে, কাটিং নিয়ে, পিঞ্চিং নিয়ে, তারপর খাবার দেওয়া, এইসব নিয়ে আসছে। তো এখন খাবার দাবার দেওয়ার দরকার নেই বৃষ্টির মধ্যে, কিন্তু তোমরা হিউমিক অ্যাসিড আর সিভিডটা অবশ্যই এর মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর হ্যাঁ, অনুখাদ্যটাও কিন্তু প্রয়োগ করবে যখন সুযোগ পাবে, ঠিক আছে। মাসে 2 বার অনুখাদ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তোমাদের গাছ কিন্তু ভালো থাকে। আমি এইগুলোই করছি, আলাদা কিচ্ছু করছি না। আমার গাছ কিন্তু কীরকম আছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে লোকানোর কোনো ব্যাপার না, বা হঠাৎ করে আমার গাছ এরকম হয়ে গেছে, ঠিক আছে, এটাও কিন্তু কেউ বলতে পারবে না। এই যে আজকে আমার ফায়ার অপলগুলো এরকম একটা সুন্দর লুকে এসছে, এত সুন্দর গ্রোথ হয়েছে, এটাও কেউ বলতে পারবে না যে হঠাৎ করে অনির্বাণ আজকে দেখাচ্ছে এইটা গাছটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। যা মানে হয়তো কোথাও তোমরা সেগুলো দেখো, কিন্তু আমি এই জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সব ভিডিও দিয়ে গেছি, যাতে তোমাদের এই কনফিউশনটা না হয়। রিপোর্টিং মাস্ট, রিপোর্টিং না করলে কখনোই গাছের গ্রোথ কিন্তু তোমরা সেই লেভেলে পাবে না, এটা মাথায় রাখো, ঠিক আছে। তো রিপোর্টিংয়ের টাইমে রিপোর্টিং করতে হবে, তাহলেই তোমাদের গাছ সুন্দর হবে। ব্যাস, এই হচ্ছে মুদ্রা কথা। যা যা প্রশ্ন, যা যা জিজ্ঞাসা তোমাদের এই কদিনে মানে আসছে, সেগুলো আমি চেষ্টা করলাম আমার মতো করে উত্তর দিয়ে দিতে। আর হ্যাঁ, আজকে আমি ভিডিও করছি, একজন আমাকে জিজ্ঞেস করেছে, মানে নর্মালি জিজ্ঞেস করেছে যে 2টো এনপিকে একসাথে মিশিয়ে স্প্রে করা যায় কি না। একদমই এটা করতে যাবে না, ঠিক আছে, একদমই না। মানে 20-20-20 13-45 একসাথে মিশিয়ে স্প্রে করে দিলাম, এই দুটো মেশালে ওর মানে এনপিকে রেশিওটাই পুরো পাল্টে যাবে, ঠিক আছে। আলাদা আলাদা দিনে স্প্রে করবে, একসাথে কখনোই স্প্রে করতে যাবে না, কোনো গাছে করতে যাবে না। তা করার পর যদি তোমাদের গাছে গণ্ডগোল হয় তাহলে কিন্তু মানে আমাকে তখন কিছু বলবে না, ঠিক আছে। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের মনের যত প্রশ্ন আছে সেগুলো উত্তর দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, বা আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছেই, যোগাযোগ করো প্রয়োজন পড়লে, ঠিক আছে। আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।